ওই যে বলে না চোরের মনে গুদগুতি, তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? তুমি এটার সাথে জড়িত ছিল। তুমি শেখ হাসিনা বাংলাদেশে আসছিলা তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য না। তুমি গত 15 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছ, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনুষ্যত্বভাবে। চতুর্দিকে আর্মিকে কৃপল করে দিয়েছ, এয়ারফোর্সকে কৃপল করে দিয়েছ, নেভিকে কৃপল করে দিয়েছ, পুলিশকে ধ্বংস করে দিয়েছ। কোন প্রতিষ্ঠান তুমি রাখো নাই। কারণ তোমার বাপ দেশ শাসন করার জন্য কি করেছিল? দেশকে দ্বিধা বিভক্ত করেছিল। রাজাকার, আলবদর এবং মুক্তিযুদ্ধ। সামরিক বাহিনীকে শাসন করার জন্য রক্ষী বাহিনী খাড়া করেছিল। আর তুমি কি করেছ? জাহানারা ইমামকে দিয়ে আবার একই করলো, কাদানি কমিটি আর পাদানি কমিটি করে আবার জাতিকে বিভক্ত করলো, জামাতের নেতাদেরকে ফাঁসি দিল। তারপরেও বলেছে রাজাকার রাজাকার। এখন কোথায় রাজাকার? এখন তো ছাত্ররা রাজাকার হয়ে গেছে। ওরা বললো না আমরা কারা, তোমরা কারা, রাজাকার রাজাকার। হাসিনা শেষ পর্যন্ত কোথায় আশ্রয় নিল? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল নববধূ রূপে। তাকে টেলিফোনও দিয়েছে, টেলিভিশনও দিয়েছে। মোদী সাহেবকে বলবো আপনারও বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিং এ বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চড়বো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট। বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। তবে আপনার জন্য ভালো হবে এই বুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন। বাংলাদেশের জনগণ, আমরা মুসলমান, আমরা কৃতজ্ঞ জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি না। যে যখন আমাদেরকে যা উপকার করেছে আমরা তাদের সেই উপকারের কথা স্মরণ করি, না হলে এটা মুসলমান থাকবে না। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে উপকার করা, এটা আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেয়। আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের 7 সিস্টারও চাই না, আর এখানে চিকেন নেকও আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটাকে নিয়ে শান্তি থাকতে। আপনি আমাদের দেশটাকে নিয়ে হস্তক্ষেপ করবেন না। আপনার কিছু ছাগল প্রত্যেকদিন ইউটিউব ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তাদেরকে বন্ধ করেন। আসল সত্যটা দেখেন, বাংলাদেশে হিন্দুরা যে পজিশনে আছে পৃথিবীর কোনোখানে নাই। কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে, কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে সেটা দেখেন। ভারতে 1 বা 10% মুসলমান চাকরি করে, 30 কোটি মুসলমান আছে, 1/4 মুসলমান। তাহলে 1/4 চাকরি হওয়ার কথা, 25% চাকরি হওয়ার কথা, কিন্তু সেটা তো নাই। কিন্তু আমাদের এখানে 5% চাকরি হওয়ার কথা, সেখানে আছে 30% চাকরি, 35% চাকরি। আমরা কারো প্রতি অন্যায় করি না। আমরা চাই মেরিটস এর উপরে প্রত্যেক জায়গায় চাকরি পান। ভারতও তাদের পথ পরিবর্তন করবেন। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, চুপ্পুর উপরে ভরসা করলে বিপদে পড়বে। এটা হলো হাসিনার ছায়া, এক সবচেয়ে দুর্নীতিবাদ একজন লোক। যে রাষ্ট্রপতি হিসাবে সিনেমা উদ্বোধন করতে যায়, তার স্ট্যান্ডার্ডটা কি? একজন প্রডিউসারের উপর তো না, সে তো হলো একজন সিনেমা প্রডিউসার। তাকে কি করে রাষ্ট্রপতি বানান?
এটা তো হাসিনা বানিয়েছিল অন্য কারণে। হাসিনার দরকার ছিল যে একটা পাঁচাটা লোক। আমাদের তো পাঁচাটা লোকের দরকার নাই, আমাদের দরকার হলো 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো লোক। আশা করি প্রধান উপদেষ্টা আরো বিপদে পড়ার আগে এই সত্যটা উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।